জীবনের প্রতিটি ধাপে দুঃখ করবেন না। কেন বলছি কথাটা সেটা একটু শুনুন। জীবনের প্রতিটি ধাপে কিন্তু দুঃখ করবেন না। প্রথম ক্যাম্প 58 থেকে 65 বছর। কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান। আপনার ক্যারিয়ারের যত সফল বা ক্ষমতাবানই হন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবে কিন্তু আপনাকে দেখা হবে। তাই পুরনো চাকরি বা ব্যবসার মানসিকতা এবং শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে থাকবেন না। দ্বিতীয় ক্যাম্প 65 থেকে 72 বছর। এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে কিন্তু দূরে সরিয়ে দেয়। বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সংখ্যা আস্তে আস্তে কমতে শুরু করে। আগের কর্মস্থলে হয়তো খুব কম মানুষই আপনাকে চিনতে পারবে। আমি আগে ছিলাম, হ্যাঁ বা না বলার আমি এই ছিলাম, এগুলো ভুলে যান। এই কথাগুলি বলার আর কোনো প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন হলে তারা চিনবেও না। এতে আপনি দুঃখ পাবেন, দুঃখ করবেন না। তৃতীয় ধাপ বা তৃতীয় ক্যাম্প হচ্ছে 72 থেকে 77 বছর। এই পর্যায়ে পরিবারও ধীরে ধীরে আপনাকে কিন্তু দূরে সরিয়ে দেয়। আপনার সন্তান সন্ততি বা নাতি নাতনি যতই থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো সঙ্গী বা সাথী কাউকে পাবেন না, একাই থাকবেন। যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে, সেটিকে স্নেহের প্রকাশ হিসেবেই আপনি জেনে রাখুন। তারা কম দেখা করার জন্য কখনো দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আস্তে আস্তে। এবং 77-এর পর থেকে, অর্থাৎ পৃথিবী আপনাকে ধ্বংস দেখতে চায়, এই সময় মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি জীবনের একদম শেষ ধাপ এবং সবাই প্রতিদিন একদিন করে এই পথেই যাবে। তাই যতদিন শরীর সুস্থ থাকে, জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তুলুন। আপনার যা ভালো লাগে তাই খান, তাই পান করুন, খেলুন, যা ইচ্ছে আছে তাই করুন। সুখে থাকুন, আনন্দে থাকুন, ভালোভাবে আনন্দে জীবনটা কাটান। প্রিয় প্রবীণ নাগরিক বন্ধু এবং বোনেরা, এই যে আমি কথাগুলি বললাম, এগুলি আপনারা ভালো মন দিয়ে যদি শুনে থাকেন তাহলে বুঝবেন এগুলি কত মূল্যবান কথা। 58-র পর থেকে বন্ধুদের আসলে একটা গ্রুপ তৈরি হয়ে যায়। অনেক সময় মাঝে মাঝে নির্দিষ্ট স্থানে সবাই মিলিত হয়। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ বা সংযোগ রাখা যায়। পুরনো দিনের স্মৃতি শেয়ার করতে পারেন তাদের সঙ্গে এবং একে অপরের সাথে আনন্দে সেটা ভাগ করে নিতে পারেন। তাই বলছি, তাই করুন এবং সবসময় সুখে থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন।